যে পার্সেলটার জন্য প্রায় ৬-৭ দিন ওয়েট করে থাকা আজকে সেই পার্সেলটারই ডেলিভারি হচ্ছে। আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে হওয়ায় বড় গাড়ি নিয়ে যখন পার্সেল ডেলিভারি দিতে আসে তখন একটু রোড সাইডে এসে ডেলিভারিটা নিয়ে যেতে হয়। কিন্তু আজকের এই পার্সেলটা এতটাই বড় ছিল আমার একার পক্ষে তো আনা সম্ভব নয়, তাই বাবাকে নিয়ে এসেছিলাম। কিন্তু সেখানেও হলো একটা সমস্যা, আমি আর বাবা দুজনে মিলেও এত বড় পার্সেলটা বাড়ি নিয়ে যেতে পারবো না, তাই বাবা একটা টোটো ডেকে এনেছে। প্যাকেটটাকে সাবধানে টোটোর মাথায় তোলা হলো, এবার বাড়ি নিয়ে যাব। আচ্ছা, এই ভিডিওটার কিন্তু একটা ছোট পার্ট আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তবে সেখানে তো ডিটেলসে কিছু বলতে পারিনি, কারণ 1 মিনিটের ভিডিওতে এত ডিটেলসে কিছু বলা সম্ভব নয়। তাই এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার আউট করে দিচ্ছি। ইউটিউবে যারা আমার রেগুলার মিনি ব্লগ ফলো করো তারা অনেকেই জানো বাড়ির কাজ হচ্ছিল, তো বাড়ির কাজ প্রায় কমপ্লিট। সেই বাড়ি সাজানোর জন্যই টুকটাক জিনিসপত্র এবার কেনা শুরু হয়েছে, তো সেখানেই রাখার জন্য একটা সোফা কাম বেড অর্ডার করেছিলাম। বাড়ির ফার্নিচারের কাজ যখন হয় তখন মা ভেবেছিল যে কাঠের মিস্ত্রিকে দিয়েই বানানো হবে, কিন্তু ওটা একটু কস্টলি পড়ে যাচ্ছে, সেই কারণে মা ভাবলো যে ওটা পরে বানাবো। আর এদিকে আমি যেহেতু প্রচুর অনলাইন শপিং করি, তো রেগুলার ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা সমস্ত কিছুই ঘাঁটতে থাকি। একদিন ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে আমার ফিডে এই সোফা কাম বেডটা এসেছিল, তো ওটাতে ক্লিক করে দেখলাম রিভিউও মোটামুটি ভালো আর প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তারপর ভাবলাম অর্ডার করেই দেওয়া যাক। আমি দেখার পর মাকে দেখালাম, বাবাকে দেখালাম, বাবারও খুব পছন্দ হলো, তো মা বলল অর্ডার করে দেওয়া যাক, যদি তেমন ভালো না আসে পরে রিটার্ন করে দেওয়া যাবে। কিন্তু এখন পার্সেলটা রিসিভ করার পর বুঝছি যে পার্সেলটা রিটার্ন করার কোনো প্রয়োজনই নেই। এই সোফাটা 3টে কালার ছিল, এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্লু কালার আর একটা গ্রিন কালারের ছিল। এই কালারটা আমাদের সামনের টাইলসের সাথে খুব ভালো ম্যাচ হবে, সেই কারণে এটা অর্ডার করেছিলাম। আর তাছাড়া এই কালারটাই সব থেকে ভালো লেগেছিল। তোমরা অপশানও পেয়ে যাবে 1 সিটার, 2 সিটার, 3 সিটার থেকে 5 সিটার পর্যন্ত। আমাদের একদম ছোট বা খুব বেশি বড় দরকার ছিল না, একটুখানি মিডিয়াম সাইজের দরকার ছিল, তাই আমরা 3 সিটারটা অর্ডার করেছিলাম। আর এই সাইজটাই আমাদের রুমের জন্য পারফেক্ট আছে। আনবক্সিং করে ফিটিংস করতে করতে তো পুরো ঘেমে গেছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসছি। এবার তোমাদেরকে ভালোভাবে সমস্ত জিনিসটা দেখাবো। আগেই বলেছি যেহেতু 3 সিটারের সোফাটা ছিল সেই জন্য 3টে কুশন দিয়েছে, তার সাথে দিয়েছে 3টে কভার। সোফার কালারের সাথে কুশনের কভারের যে প্রিন্টটা সেটাও পুরো ম্যাচিং ছিল, দারুণ দেখতে লাগছিল। এখন আপাতত এটাকে সোফা করে রেখেছি, এটাকে কিভাবে বেডে কনভার্ট করতে হয় সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। আপাতত কুশনগুলো খুলে কভারগুলো পরিয়ে নিচ্ছি যাতে তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখাতে পারি। ফেসবুকে তো আমি নতুন ভিডিও আপলোড করা শুরু করেছি, কিন্তু প্রায় 2 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কিন্তু এই রিসেন্ট এত পরিমাণ আনবক্সিং ভিডিও শেয়ার করছি আমার আর ব্লগ শেয়ার করাই হচ্ছে না। এই ভিডিওটা আমি ইউটিউব প্লাস ফেসবুক দুটোতেই পোস্ট করব। তোমরা যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করে জানিও তো আনবক্সিং ভিডিও দেখতে বেশি ভালো লাগে নাকি ভ্লগ দেখতে বেশি ভালো লাগে। আর যদি আমার কথা বলো আমি বলবো ভ্লগ আর আনবক্সিং ভিডিও দুটো বানাতেই আমার ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আনবক্সিং ভিডিও বানাতে। কারণ ওই যে একটা জিনিস অর্ডার করেছি সেটা 7-8 দিন পর ডেলিভারি দেবে, জিনিসটা কেমন এসেছে পার্সেলটা খুলে দেখার যে আনন্দটা সেটাই সবথেকে বেশি ভালো লাগে। চলো কথা বলতে বলতে তো 3টে কুশনের কভার পরানো একদম হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ সোফার লুকটা কত সুন্দর দেখতে লাগছে। এবার চলো এই জিনিসটার মেইন যেটা সোফাটাকে কিভাবে বেডে কনভার্ট করতে হয় সেটা তোমাদেরকে দেখাই। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এটা যখন সোফা থাকবে তখন এর হাইটটা তোমাদের ঠিকঠাক লাগবে, কিন্তু যখন তোমরা এটাকে বেডে কনভার্ট করে দেবে এটার হাইটটা অনেকটাই ছোট হয়ে যাবে। তো এটা এইভাবে ফোল্ড করে সোফা, আর সোফা থেকে আবার বেডে কনভার্ট করতে হয়। 3 সিটার যেমন সোফা, এটাতে আরামসে 3 জন ঘুমিয়েও পড়তে পারবে। বসার ক্ষেত্রে 3 সিটার হলেও এটাতে আরামসে 4 জন বসে যেতে পারবে। এবার আসি প্রাইসের কথায়। ফার্নিচার মিস্ত্রি বলেছিল এটা বানাতে 70,000 টাকা মতো লাগবে, আর এটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি মাত্র 7,000 টাকায়।